অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ ও পেরেশানগ্রস্ত উম্মতের দুঃখ ও পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকেই জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আপনারা অবগত রয়েছেন যে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের পাঠানো ফোন কল, SMS এর জবাব, হাদিসে মুবারকা ও কুরআনে পাক থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিনের বাণীসমূহ, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্মারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আল্লাহ না করুক আপনি যদি কোনো পেরেশানির মধ্যে থাকেন, আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক যেই কোনো পেরেশানি আল্লাহ না করুক যদি আপনার সাথে লেগে থাকে, আমি বলবো আপনি আজকের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ তাআলা চাইতো দেখবেন ইনশাআল্লাহ হতে পারে আপনার যে সমস্যা আছে ওই সমস্যার অনুযায়ী ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করা যেতে পারে ইনশাআল্লাহ আযাওয়াজাল। তো সকলকে বলবো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিয়ে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বেই একটি দুরূদে পাকের ফজিলত শ্রবণ করি। যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিআতা মাররাতিন কাদাল্লাহু লাহু মিআতা হাজাতিন সাবঈনা মিনহা লিল আখিরাতি ওয়া সালাসিনা মিনহা লিদুনিয়াহু। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে কি বলেছেন, এর যদি আমরা তরজমার দিকে যাই বুঝতে পারবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 100টি হাজত, 100টি তার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে থেকে 70টি আখিরাতের মধ্যে আর 30টি দুনিয়ার মধ্যে। তো আমরা প্রায় সময় রুহানি চিকিৎসার জন্য কলও করে বিভিন্ন পেরেশানির জন্য। তো আজকে একটা সুন্দর ওয়াজিফাও পেয়ে গেলাম, রুহানি চিকিৎসাও পেয়ে গেলাম, যে আমি যদি চাই আমার হাজত পূরণ হোক তো আমরা যেন বেশি পরিমাণের দুরূদ শরীফ পাঠ করি। তো আপনাকে বলবো, যদি আপনি পেরেশানির মধ্যে থাকেন, দৈনিক কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস করে নিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুরূদ শরীফ বেশি পরিমাণের পড়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সময়কে দীর্ঘায়ু না করে সরাসরি ফোন কলের দিকে যাব। তো আসুন আমরা সর্বপ্রথম দেখি কোন ইসলামী ভাই কোন জায়গা থেকে কোন পেরেশানি নিয়ে আমাদেরকে কল করেছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান। আমি নারায়ণ থেকে বলছিলাম, আমার স্ত্রী কিছুদিন পর পর শ্বাস নিতে কষ্ট হয়। ওনার কোনো শ্বাসকষ্ট রোগ নেই, কিন্তু শ্বাস নিতে কষ্ট হয়। এই জন্য আমি রুহানি চিকিৎসা নিচ্ছি। আমাদেরকে আনিসুর রহমান ভাই কল করেছেন, স্ত্রীর অসুস্থতার কথা বলেছেন যে এনার শ্বাসকষ্টের সমস্যা নেই, তারপর হঠাৎ করে শ্বাস নিতে কষ্ট হয়। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। কিছু কল আরও একসাথে নিয়ে নিচ্ছি, এরপর ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা সবার একসাথে আরজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আযাওয়াজাল। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ কাকন মিয়া, আমি সিং বালুকা থেকে বলছি। আমার একটা সমস্যা, আমার খুব ভয় পাই, কোনো দিকে যাইতে পারি না, সেই জন্য আমি রুহানি চিকিৎসা চাই।
আমাদেরকে কাকন মিয়া ভাই কল করেছিলেন ময়মনসিংহ থেকে, খুব ভয় পায়, কোথাও যেতেও পারছেন না। তো কোন ওয়াজিফা পড়লে আপনার অন্তর থেকে ভয় দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ শফিক আলম, চট্টগ্রাম থেকে বলছিলাম। আমার পরিবারে সবাই অসুস্থ, মা বাবা, আমার স্ত্রী সন্তান সবাই লেগেই থাকে অসুস্থ, আর অভাব অনটন লেগেই থাকে। এই জন্য একটু ইচ্ছা করে রোহান চিকিৎসা চাই। আমার ভাইয়ের নাম জাহানুর আলম। আমার শফিউল আলম ভাই কল করেছেন যে পরিবারের অসুস্থতার কথা, সংসারের অভাবের কথা আমাদেরকে জানিয়েছেন। তো আপনি যেহেতু শুধু আপনার নাম দিয়েছেন, তো আমরা শুধু আপনার নামে ইস্তেখারা করতে পারবো, পরিবারের সবারটা তো করতে পারবো না ইনশাল্লাহ। আপনারটা কমপক্ষে আমরা করে ইনশাল্লাহ ইস্তেখারার জবাব ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমরা আরজ করব ইনশাল্লাহ। আপনি আমাদের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, পাশাপাশি দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। নেক্সট কল। আমি সিং ভালো কাতানা থেকে বলছিলাম, মোহাম্মদ আরিফ রব্বানি। আমার ভাতিজির পায়ে মাছের কাঁটা বিঁধেছিল, কাঁটাটা বের করা হয়েছে। এখন এই ক্ষতস্থান থেকে পানি বের হয় এবং জ্বালাপোড়া করে, এই জন্য লোহানের চিকিৎসা চাই। আল্লাহ আল্লাহ। আমার আরিফ রাব্বানি ভাই ময়মনসিংহ থেকে কল করেছেন। আপনার ভাতিজির পায়ের ক্ষত স্থান শুকাচ্ছে না, অনেক দিন হয়ে গিয়েছে, এই জন্য আমাদেরকে কল করেছেন। তো প্রিয় আরিফ রাব্বানি ভাই, আপনি ইনশাল্লাহ থাকুন, ইনশাল্লাহ আমরা আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম জুয়েল। আমার ভাবি ডাইন হাতে সবসময় ব্যথা হয়, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জুয়েল ভাই সিলেট থেকে বলেছেন, ভাবির সমস্যার কথা বলেছেন। প্রিয় ভাই আমাদের সঙ্গে থাকুন, ইনশাল্লাহ রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম গোলাপ মোহাম্মদ সেলিম, কিশোরগঞ্জ করিমগঞ্জ। আমার মাথা টান্ডান মারে, হাঁটতে গেলে পড়ে গেলে শরীর দুর্বলতা লাগে, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার গোলাপ মোহাম্মদ ভাইকে আল্লাহ তাআলা সুস্থ দান করুক। তো প্রিয় ভাই আপনি আমাদের সঙ্গেই থাকুন, ইনশাল্লাহ আরজ করছি ইনশাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কিছু কল নেওয়া সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা প্রথমে কিছু রুহানি চিকিৎসা আরজ করব, এরপর ইনশাল্লাহ ইস্তেখারা ইনশাল্লাহ বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সর্বপ্রথম আমাদেরকে কল করেছিলেন আনিসুর রহমান ভাই, আমাদেরকে কল করেছিলেন। ইনি বললেন স্ত্রীর কিছুদিন পর পর শ্বাস নিতে কষ্ট হয়, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো সর্বপ্রথম তো বলবো, যদি সম্ভব হয় আপনি ভালো একজন ডাক্তারের সাথে এই ব্যাপারে পরামর্শ করতে পারেন। আর আরেকটি ওয়াজিফা আরজ করব পাশাপাশি। ওয়াজিফা হচ্ছে আপনি সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যা 30 পারার মধ্যে রয়েছে, এই সূরা কদর আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ করে প্রত্যেক খাবার আপনার স্ত্রী যখন খাবে, খাবারের মধ্যে ফুঁক দিয়ে ওই খাবার খেতে বলেন। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ আপনার স্ত্রীর শ্বাসকষ্ট, যে পেরেশানির কথা বলেছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া করবেন, ইনশাআল্লাহ তা আশা করি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে কল করেছিলেন কাকন মিয়া ময়মনসিংহ থেকে। আমার প্রিয় ভাই, আপনি বলেছেন আপনি খুব ভয় পান, কোথাও যেতে পারছেন না। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনিও যদি এরকম পেরেশানিতে থাকেন, আপনি কোথাও যেতে পারছেন না, আপনি পেরেশানির মধ্যে আছেন, অনেকেই আছেন রাত্রেবেলা একা বের হতে পারেন না, অনেক ভয় পান, একজন মানুষ সাথে না থাকলেই না চলাফেরা করতে অনেক কষ্ট হয়। তো আপনাকে আরজ করব যে যারাই এই পেরেশানির মধ্যে আছেন, ভয় যাদের লাগে বিশেষ করে রাত্রে ঘুমাতে গেলেও, তো আপনারা যে কোনো একটা সময় দৈনিক নির্ধারণ করে ওই সময়ের মধ্যে 1001 বার 1001 টাইমস 1001 বার ইয়া ওয়াহিদু এই ওয়াজিফাটি দৈনিক পাঠ করুন। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ দেখবেন যাদের ভয় আছে, ইনশাআল্লাহ আপনার অন্তর থেকে ভয় চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের পেরেশানিকে দূর করে দিক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আমাদেরকে কল করেছিলেন আরিফ রাব্বানি ভাই। ইনি জানিয়েছেন যে ইনার ভাতিজির পায়ে অনেক দিন ধরে ক্ষত স্থান শুকাচ্ছে না, এর জন্য কি করবে, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো প্রিয় আরিফ রাব্বানি ভাই, আপনাকে আরজ করব যে আপনি কুরআনি একটি চিকিৎসা আছে, তা হচ্ছে সূরাতুত তাওবাহ এর 129 নং আয়াত, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।
এই আয়াতে মুবারকাটি পাঠ করে যেই ক্ষতস্থান রয়েছে এখানে দৈনিক একটা নির্দিষ্ট সময়ে আপনি দম করানোর অভ্যাস করুন, দম করতে থাকুন। আল্লাহ তাআলা চাইতে দেখবেন ইনশাআল্লাহ অতি দ্রুত ইনশাআল্লাহ ক্ষতস্থান ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আর পাশাপাশি একটি বিশেষ মাদানী ফুল আরজ করব, তা হচ্ছে দেখেন ক্ষতস্থান যেহেতু আছে আর যেহেতু আপনার ভাতিজি হয়তো ছোট হতে পারে, তো একটু চেষ্টা করবেন বিশেষ করে যেখানে গেলে পানি স্পর্শ হয় বা পানির সাথে বেশি সংস্পর্শ হয় এরকম জায়গা থেকে বা এরকম কাজ থেকে পানি থেকে যেন ক্ষতস্থান কমপক্ষে কয়েকদিন বাঁচিয়ে রাখে। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। এরপর আমাদেরকে কল করেছেন জুয়েল ভাই সিলেট থেকে, বললেন ভাবির ডান হাতে সবসময় ব্যথা করে, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো আপনি আগে পরে দুরূদ শরীফ পাঠ করে আপনার ভাবিকে বললেন যে ইনি যেন ইয়া মুগনি আগে পরে দুরূদ শরীফ পাঠ করে হাতের মধ্যে দম করে ওই জায়গাতে মালিশ করে। সাপোজ এক্সাম্পল, যদি কারো হাতের বিশেষ করে মনে করেন বাম হাতে ব্যথা আছে, তো যেই স্থানে ব্যথা আছে ওইখানে আগে দম করে হাতের মধ্যে ফুঁক দিয়ে এই আয়াত এই ওজিফাটি তারপরে কয়েকবার মালিশ করবে। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ দৈনিক এভাবে আমল করতে বলেন, ইনশাআল্লাহ ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছেন গোলাপ মোহাম্মদ ভাই কিশোরগঞ্জ থেকে। উনি জানিয়েছেন যে সবসময় মাথা ঘুরায়, শরীর দুর্বলতা লাগে, হাঁটতেও পারতেছে না। আল্লাহ আমার গোলাপ মোহাম্মদ ভাইকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আসানি দান করুক, দোয়া করি। তো প্রিয় গোলাপ মোহাম্মদ ভাই, আপনাকে বলবো শরীরের শক্তি পাওয়ার জন্য, শরীরে এনার্জি পাওয়ার জন্য আপনি যখনই খাবার খাবেন সূরাতুল বায়্যিনা যা 30 পারার মধ্যে আছে, সূরা বায়্যিনা, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা, এই সূরা বায়্যিনা শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ পড়বেন। আগে পরে দুরূদ শরীফ পাঠ করবেন, পাঠ করে পানিতে দম করে পানীয় পান করবেন, সাথে সাথে নিজের শরীরও দম করাবেন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আপনার স্থায়ী যেই শরীর ব্যথা করতেছে বললেন, হাঁটতে পারতেছেন না ইনশাআল্লাহ, শরীরে শক্তি পাচ্ছেন না বললেন, ইনশাআল্লাহ এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন শফিউল আলম ভাই। ইনি জানিয়েছেন যে এনার পরিবারের সমস্যার কথা। তো আসলে আপনার পরিবারের তো আমরা ইস্তেখারা করতে পারবো না, যেহেতু সবার নাম দেন নাই, আপনি আপনার নাম দিয়েছেন। তো শফিউল আলম ভাই, আমরা আপনার ইস্তেখারা করে নিয়েছি। তো ইস্তেখারার মধ্যে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ আপনার কেউ কিছু করেছেন জাদু বা এরকম কোনো সমস্যা আমরা আপনার উপর দেখতে পারছি না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দয়ায় সুস্থ আছেন। সাময়িক পরীক্ষার দিকে ইশারা আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, হতে পারে আপনার উপর এটা আজমাইশ, আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ আস্তে আস্তে দূর হয়ে যাবে। সাথে সাথে আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ যারা আছেন সকলের কাছে অনুরোধ থাকবে, হয়তো যারা দেখছেন এখানের মধ্যে অনেকেই থাকবেন, হতে পারে আপনি দেখতেছেন, তো আপনার ঘরের মধ্যে অনেক দিন যাবৎ পেরেশানির মধ্যে আছেন, আপনার ঘরের মধ্যে অনেক দিন যাবৎ সংসারের মধ্যে আয় উন্নতি পাচ্ছেন না, ঘরের মধ্যে একে অপরের সাথে মিল মহাব্বত এগুলো ছুটে গেছে, এরকম পেরেশান হতে পারে অনেকেই আছেন, আপনিও দেখছেন, হতে পারে আপনার ফ্যামিলিতেও আছে। তো সকলের জন্য একটি বিশেষ ওয়াজিফা আরজ করব। আলহামদুলিল্লাহ কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ওনার লিখিত রিসালা পাখি ও অন্ধসাপ এর মধ্যে অনেক সুন্দর একটি ওয়াজিফা লিখেছেন। এই ওয়াজিফার উপর যদি আমল করা যায় ইনশাআল্লাহ দেখবেন ঘরের মধ্যে আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ আগের থেকে বরকত আসবে, ঘরের পেরেশানি দূর হবে, ইনশাআল্লাহ কাজ কর্মের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ বরকত চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনি নিজেই দেখতে পারবেন এর কত পরিবর্তন চলে আসছে। তো আর আপনার ওয়াজিফা হচ্ছে কি, ওয়াজিফাটি হচ্ছে আপনি ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, আল্লাহ তাআলার এই 4টি গুণবাচক নাম আপনি পাঠ করবেন দৈনিক 112 বার, 5 ওয়াক্ত নামাজের পর দৈনিক পাঠ করতে হবে, একটানা মিস করা যাবে না, একটানা 1 সপ্তাহ লাগাতার আমলটা করতে হবে। আল্লাহ তাআলা যদি চান ইনশাআল্লাহ দেখবেন, বিশ্বাস নিয়ে দৃঢ়তার সাথে আপনি আমল করে দেখেন, ইনশাআল্লাহ দেখবেন ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করবে, আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা সকলের সমস্ত ঘরের পেরেশানিকে আল্লাহ দূর করে দিক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আপনাদের সকলের কাছে একটি মাসআলা আরজ করতে চাই। যারা আমাদের থেকে ইস্তেখারা করান, তো মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমরা আলহামদুলিল্লাহ কিছু কল নিয়েছি, এখন আমরা কিছু SMS এর দিকে যাব। আসুন আমরা দেখি কোন ইসলামী ভাই কোন জায়গা থেকে কোন পেরেশানি নিয়ে আমাদেরকে SMS করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে SMS করেছেন যে সর্বপ্রথম যে আমি মোহাম্মদ ফারুক, আমি গাইবান্ধা থেকে বলছি। আমার অনেক দিন হয়েছে কাশি ভালো হয় না, তাই আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক, সুস্থতা আল্লাহ তাআলা আপনাকে দান করুক। ইনশাআল্লাহ কাশির চিকিৎসা আরজ করব। তা হচ্ছে যাদের এই কাশ আসতেছে, যেহেতু এখন, তো সর্বপ্রথম আরজ করব আপনি এর জন্য দৈনিক ইয়া সালামু আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 112 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করার অভ্যাস করুন। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে বলেছেন যে আমি পাবনা থেকে বলছি, বদনজর থেকে মুক্তির দোয়া চাই। তো বদনজর যদি কারো লেগে যায়, আল্লাহ না করুক, তো এটা ছোট বড় সবার জন্য এই ওজিফাটা হচ্ছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 60 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। নিজের উপর দম করাবেন দৈনিক। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ বদনজরের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাকে আরজ করব, যদি কনফার্ম না জানেন যে আমার উপর বদনজর নাই, তো এর মানে এটা না যে আমি আমল করব না। আমল করতে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ দেখবেন সবসময় যদি এই আমলটা সবাই আমরা অভ্যস্ত রাখি, যারা দেখছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাকেও বলবো আমরা দৈনিক আমরা সবাই এই আমলটা অভ্যস্ত রাখি 60 বার লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ শরীরের দম করলে ইনশাআল্লাহ বিভিন্ন বদ নজর থেকে আপনি যদি থাকে দূর হয়ে যাবে, আর যদি না থাকে আলহামদুলিল্লাহ আমরা হেফাজতে থাকতে পারবো। তো সবাইকে বলবো ইনশাআল্লাহ আপনি সবাই আমরা এই আমল করি ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন যে আমার ভাগিনা রবিউল ইসলাম ইনি আমার বাড়ি থেকে হারিয়ে গিয়েছে, তো ইনি খুঁজে পাওয়া যাচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। প্রিয় ভাই, তো আপনাকে বিশেষ একটি ওয়াজিফা আরজ করব। ওয়াজিফা হচ্ছে আপনি দৈনিক ঘরের সদস্য যারা আছেন, যদি সম্ভব হয় সবাই মিলেও করতে পারেন, কমপক্ষে যিনি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়েন, কেউ না পারলে আপনি নিজেও করতে পারেন। এটা হচ্ছে আপনি দৈনিক একটা নির্দিষ্ট সময়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। একটি নির্দিষ্ট সময় 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এটা যে কোনো সময় আদায় করতে পারবেন, মাকরু সময় ব্যতীত যে কোনো সময় আদায় করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সম্ভব হলে একটি নির্দিষ্ট টাইম, যেমন মাগরিবের পরে আপনি সময়টা নির্ধারণ করে নিতে পারেন। তো 2 রাকাত নামাজ পড়ে ওই জায়গাতে বসেই 119 বার এই ওয়াজিফাটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা যদি চায় ইনশাআল্লাহ 40 দিন আপনি আমলটা লাগাতার করবেন ইনশাআল্লাহ, দেখবেন 40 দিনের মধ্যেই আল্লাহ তাআলা দয়া করবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি হারিয়ে গিয়েছে বা পালিয়ে গেছে বাড়ি থেকে, ইনশাআল্লাহ ঘরে ফিরে চলে আসবেন ইনশাআল্লাহ। আমলটা কি? আমলটা হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 119 বার পাঠ করবেন। এই আমলটা লাগাতার 40 দিন যাবত করতে হবে, নামাজটাও কন্টিনিউ জারি রাখতে হবে। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ ফিরে পেয়ে যাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন SMS করেছেন, বললেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমার পড়ালেখায় মন বসে না, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো যার পড়ালেখায় মন বসে না, সর্বপ্রথম বলবো যে প্রিয় ভাই, দেখেন আপনি কোন পরিবেশের সাথে আপনার চলাফেরা। যদি ভালো পরিবেশের সাথে আপনার চলাফেরা থাকে ইনশাআল্লাহ পড়ালেখায় মন বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দেখবেন পড়ালেখার মধ্যে
আপনার অটোমেটিকলি মন চলে আসবে। সাথে সাথে একটি ওয়াজিফা আরজ করব, আপনি দৈনিক ইয়া মুমিনু 115 বার পাঠ করে একটি পানিতে দম করে পানিটা রেখে দিন। দৈনিক সকালবেলা আপনি ওইখান থেকে পানি খেয়ে নিন এবং সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, অনেকে আমাদেরকে কল দিয়েছেন, আমরা SMS-ও পড়েছি। তো আসুন আমরা আবার কিছু কলের দিকে যাব, দেখি কোন ইসলামী ভাই কোন জায়গা থেকে কোন পেরেশানি নিয়ে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনি। আমি চট্টগ্রাম থেকে আক্তার হোসেন বলতেছি। আমার বোন দীর্ঘদিন যাবৎ অসুস্থতা ভুগতেছে। আজ প্রায় 1 বছর 2 মাস যাবৎ তার মাথায় ভীষণ যন্ত্রণা, অনেক চিকিৎসা করা হয়েছে কিন্তু কোনো উপকার পাওয়া যাচ্ছে না। তার জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোন ফারজানা আক্তার ফাহিম, মায়ের নাম ফাতেমা আক্তার। আক্তার হোসেন ভাই আমাদেরকে চট্টগ্রাম থেকে কল করেছেন। ইনি আপনার বোনের সমস্যার কথা জানিয়েছেন। আক্তার হোসেন ভাই, ইনশাল্লাহ আমরা ইস্তেখারা করব, আমাদের সঙ্গেই থাকুন ইনশাল্লাহ, বসে দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। ইনশাল্লাহ আমরা ইস্তেখারার রেজাল্ট ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। যে নেক্সট কল। নাম মোহাম্মদ ফরিদ, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমি ওদের রাত্রে শুয়ে থাকলে একা আমাকে বোবা ধরে, জন্য আমি রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক। ফরিদ ভাই বিভারিয়া থেকে কল করেছেন, বলেছেন রাত্রে ঘুমালে ভয় বোবা ধরে, আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাল্লাহ। প্রিয় ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ, রোহানি চিকিৎসা আরজ করছি। নেক্সট কল। আমার নাম মুক্তাউর রহমান, রাজশাহীর বাগমারা থেকে। আমার ডায়াবেটিস, পেটের মধ্যে জ্বালা পোড়া করে, মাজা কোমর মাঝে মাঝে ব্যথা করে, রোহানি চিকিৎসা চাই। মুক্তাউর রহমান ভাই আমাদেরকে কল করেছেন রাজশাহী থেকে, আপনার সমস্যার কথা জানিয়েছেন, মায়ের সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাল্লাহ। আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ, রোহানি চিকিৎসা আরজ করছি ইনশাল্লাহ। নেক্সট কল। গোপালগঞ্জ থেকে বলছি মেহেদি হাসান, যে আমাদের সংসারে টাকা উপার্জন করি ঠিকই, আয় রোজগারের বরকত নাই এবং আমাদের শারীরিক সমস্যা একজনের রোগ লেগেই থাকে। আমি রোহানি চিকিৎসার জন্য বলছি। আল্লাহ আল্লাহ, আমার মেহেদি হাসান ভাই হবিগঞ্জ থেকে কল করেছেন, সংসারের বিভিন্ন পেরেশানির কথা জানিয়েছেন। তো একটু আগেও যারা সংসারের পেরেশানিতে আছেন রোহানি চিকিৎসা আরজ করেছি, আবারও ইনশাল্লাহ আরজ করবো ইনশাল্লাহ। আপনি আমাদের সঙ্গেই থাকুন। নেক্সট কল। আমার নাম রাকিব, ভালো মতো খাওয়া দাওয়া করি কিন্তু আমার স্বাস্থ্য ভালো হয় না। আমি ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোহাম্মদ তাসমিমা বেগম। রাকিব ভাই ইস্তেখারার জন্য কল করেছেন, ইনশাল্লাহ আরজ করছি। নেক্সট কল। মোশাররফ হোসেন, মরবাড়িয়া। আমি অনেকদিন ধরে অসুস্থ, সমস্যা ওই হাত পাও কাঁপে একসে, তারপর কিছু কিছু অবস্থা হয়ে যায় মাঝে মাঝে। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মোশাররফ হোসেন ভাই ফিরোজপুর থেকে কল করেছেন। আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক। আপনি জানালেন যে আপনি অনেক দিন ধরে অসুস্থ, বিভিন্ন সময় শরীর অনেক ব্যথা করে। আল্লাহ 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 আপনাকে সুস্থতা দান করুক। দোয়া করি প্রিয় ভাই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, যারাই আমাদেরকে কল করেছেন, তো ইস্তেখারার জন্য যারা করেছেন ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথম কিছু কলের রুহানি চিকিৎসা আরজ করব। এরপর ইনশাআল্লাহ যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার দিকে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কল করেছেন ফরিদ ভাই বিবারিয়া থেকে, বললেন রাত্রে একা ঘুমালে ভয় পাই। আল্লাহ আল্লাহ আপনাকে আসানি দান করুক। তো যারাই ভয় পায় এবং বললেন যে বুবা ধরে, তো আল্লাহ আসানি দান করুক। তো যাদের এই ঘুমানোর মধ্যে সমস্যা আছে বা বুবার সমস্যা আছে, তো সবার কাছে আরজ করব আপনারা ঘুমানোর পূর্বে অবশ্যই পাক পবিত্র হয়ে কিবলামুখী হয়ে উজু সহকারে ঘুমাতে হবে। কারণ আমরা হাদিসে পাকের মধ্যে শুনেছি যে ব্যক্তি সর্ব অবস্থায় উজু অবস্থায় থাকবে তার ঈমান সহকারে মৃত্যু নসিব হবে। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। সাথে সাথে আপনি যখন সর্ব অবস্থায় উজু অবস্থায় থাকবেন, দেখবেন আপনার ইনশাআল্লাহ শরীরের মধ্যে ফ্রেশ আপনার শরীর একটু মনে হবে। তো সবসময় উজু অবস্থায় থাকার পরামর্শ দেব। সাথে সাথে যখন আমরা ঘুমাতে যাব ইনশাআল্লাহ আমরা উজু করে
ঘুমানোর চেষ্টা করব। আর সাথে সাথে আপনার জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব। যারা এই ঘুমের মধ্যে পেরেশানি আছেন সকলের জন্য, হতে পারে আপনি ঘুমাচ্ছেন, ঘুম ঠিকমতো হচ্ছে না, কেউ ঘুমালে অনেক সময় অনেক বিভিন্ন জিন অথবা বিভিন্ন কোনো খারাপ জাত বিভিন্ন কিছু আপনাকে ডিস্টার্ব করে আপনি ঘুমাতে পারছেন না রাত্রেবেলা, এরকম হতেও দর্শকবৃন্দের মধ্যে অনেকে আছেন। বা রাত্রে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, হয়তো আছেন আপনার মধ্যেও যারা দেখছেন, কেউ থাকতে পারেন রাত্রে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, রাত্রে ঘুম হয় না, রাত্রে ঘুমাতে গেলে ভয় পান, অথবা ঘুমাচ্ছেন কিন্তু বুবা ধরেছে। এটাও একটি বলা হয়েছে যে খারাপ জিন থেকে এটা বুবার যে সমস্যাটা এটা আসে। তো এই সমস্ত সমস্যার জন্য, খারাপ কিছুর থেকে বাঁচার জন্য, হেফাজতের জন্য অনেক মজবুত একটি আমল রয়েছে, যা হাদিসে মুবারকা থেকেও সাবিত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা দান করেছেন। আপনি যখন সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরা নাস এইগুলোর শানে নুজুল পড়বেন দর্শকবৃন্দ, দেখতে পারবেন যে আলহামদুলিল্লাহ এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যাদের সমস্যা আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সমস্ত বিষয় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, এগুলো থেকে হিফাজতের জন্য আলহামদুলিল্লাহ এই সূরার ওজিফাগুলো দিয়েছেন। এগুলো কি আসুন আমরাও নিয়ত করি, ইনশাআল্লাহ আমরাও আমল করব। ঘুমানোর আগে আপনি 3টি সূরা, সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরাতুন নাস কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টি সূরা বিসমিল্লাহ সহকারে পুরো 3টা সূরা পড়বেন। হ্যাঁ, পড়ে নিয়েছেন? যখন পড়া শেষ, এবার আপনি আপনার হাতের মধ্যে এভাবে দম করাবেন, অর্থাৎ ফুঁক দিবেন, দিয়ে সর্বপ্রথম মাথায় আপনি মালিশ করেন, এরপরে মুখে, তারপর আপনার পুরো শরীর মালিশ করবেন, এরপরে পিছনে যতটুকু আপনার হাত যায় আপনি পুরো শরীর এভাবে মালিশ করেন। একবার করে নিয়েছেন, আরেকবার করবেন, 2বার, আবার আরেকবার করবেন, মোট 3বার করবেন, অর্থাৎ 3বার পড়বেন, আবার 3বার পুরো শরীরকে দম করাবেন। ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবিন্দু যারাই আমাদেরকে দেখছেন, ক্যামেরার সামনে যারা আছেন, টিভির স্ক্রিনের সামনে যারা আছেন, সবাইকে বলবো, ছোট বড় মুরব্বী বুজুর্গ যারাই আছেন, ইসলামী ভাই ইসলামী বোন, সবাইকে বলবো আমরা রাত্রে ঘুমানোর আগে এই আমলটা করি। দেখবেন ইনশাআল্লাহ আপনি ঘুমের মধ্যে অটোমেটিকলি শান্তি পাবেন, বিভিন্ন কিছুর পেরেশানি থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো আমরা এটা আমল করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কিছুর বালা মুসিবত থেকে হেফাজত করুক। পাশাপাশি একটি বিশেষ কথা আরজ করব, যাদের ইসলামী বোনদের যে দিনগুলোতে নামাজের পড়া নিষেধ রয়েছে, তো আপনারা কুল শব্দটাকে বাদ দিয়ে, প্রত্যেকটা সূরার কুল শব্দটাকে বাদ দিয়ে এরপর থেকে আপনারা পড়বেন। যদি অসুস্থ থাকে, ইসলামী বোনদের যে দিন নামাজ পড়ার সমস্যা নিষেধ আছে, ওই দিনগুলোতে আমরা এভাবে পড়ব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছিলেন মুক্তাউর রহমান ভাই রাজশাহী থেকে, বললেন মায়ের ডায়াবেটিস এবং কোমরের ব্যথা, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো প্রিয় ইসলামী ভাইরা, যাদের স্থায়ী কোমরের ব্যথা আছে, তো তাদেরকে আরজ করব, কোমরের ব্যথার জন্য যত বড় ব্যথাই থাকুক, আপনি প্রতিদিন ফজরের সুন্নত 2 রাকাত পরে ফরজের আগে এই সময়টার মধ্যে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে পুরো সূরা আপনি পাঠ করবেন। যখন পুরো সূরা পাঠ হয়ে গেছে, এভাবে 41 বার পাঠ করবেন, প্রত্যেকবার বিসমিল্লাহ সহকারে পড়তে হবে। পাঠ করার অভ্যাস করুন, এরপরে ইনশাআল্লাহ সুন্নতের পরে পড়বেন ফরজের আগে। ইনশাআল্লাহ দৈনিক এটা জারি রাখেন। আল্লাহ তাআলা যদি চাই, দীর্ঘ দিন ধরে যাদের কোমর ব্যথার অভিযোগ আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনি ডায়াবেটিক্সের কথা বলেছেন, তো মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমরা জানি হতে পারে অসংখ্য যারা এখন দেখছেন অনেকেই আছেন ডায়াবেটিক রোগের মধ্যে আক্রান্ত আছেন, যারা ডায়াবেটিক্সের মধ্যে আক্রান্ত অনেক দিন ধরে। তো সকলের জন্য একটি বিশেষ ওয়াজিফা আজকে আরজ করব, সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করি, এর উপর আমল করি। ওয়াজিফাটি কি? ওয়াজিফাটি হচ্ছে সকাল সন্ধ্যায় 3বার করে, আগে পরে 3বার দুরূদ শরীফ পড়ব, সকালে 3বার, সন্ধ্যায় 3বার, একটা সময়। সাপোজ আমি ফজরের নামাজের পরে, সন্ধ্যা মাগরিবের পর বা আসরের পরে আমরা পড়তে পারবো 3বার করে ওয়াজিফাটি। এই ওয়াজিফাটি কি? ওয়াজিফা হচ্ছে সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 80, আয়াত নং 80 বনী ইসরাইলের এই আয়াতটি আপনি 3বার পড়বেন। আয়াতটি মুবারক হচ্ছে
রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াতে মোবারক আপনি পড়বেন। আল্লাহ তাআলা যদি চান ইনশাআল্লাহ দেখবেন ডায়াবেটিক্স ইনশাআল্লাহ আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ইনশাআল্লাহ এটা সবসময় জারি রাখবেন যতদিন পর্যন্ত আপনার ডায়াবেটিক্স ভালো না হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছেন মেহেদি হাসান ভাই হবিগঞ্জ থেকে, বললেন সংসারের বিভিন্ন সমস্যার কথা। তো আপনার জন্য রুহানি চিকিৎসা, আপনি দৈনিক 100 বার ইয়া মুআখিরু পড়ার অভ্যস্ত করুন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ ঘরের সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে কল করেছেন মোশাররফ হোসেন ভাই ফিরোজপুর থেকে, বললেন অনেকদিন ধরে অসুস্থ, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, আল্লাহ তাআলা আসানি দান করুন। দৈনিক 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। আপনি দৈনিক 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার অভ্যাস করুন। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ দীর্ঘদিনের অসুস্থতা আল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন আক্তার হোসেন ভাই চট্টগ্রাম থেকে, বললেন বোন দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছে, মাথা ব্যথা, আল্লাহ তাআলা আসানি দান করুন। তো প্রিয় ভাই, আপনার বোনের ইস্তেখারা করেছি, আপনার বোনের নাম বলেছিলেন ফারজানা, তো ওনার ইস্তেখারা করা হয়েছে। তো ইস্তেখারার মধ্যে অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি আর কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো যেহেতু মাথা ব্যথা আছে, তো বলবো আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এটি একটি কাগজের মধ্যে লিখে তাবিজ বানিয়ে মাথার মধ্যে বেঁধে দিন। আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন রাকিব ভাই, বলেছেন ইনি এনার মায়ের নামও জানিয়েছেন যে খাবার ঠিকই খাচ্ছে কিন্তু সুস্থ হচ্ছে না বা স্বাস্থ্য হয় না, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো প্রিয় ভাই, এর জন্য আপনাকে আরজ করব স্বাস্থ্য হওয়ার জন্য যাদের স্বাস্থ্যের সমস্যা আছে, তো আপনারা দৈনিক সূরা বাইয়িনা 30 পারার মধ্যে রয়েছে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। এই সূরাটি পুরো পাঠ করে খাবারের মধ্যে দম করিয়ে খাবার খান, নিজের উপরও দম করান, আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। তো আপনার এমনি ইস্তেখারা করেছি প্রিয় ভাই, তো ইস্তেখারার মধ্যে শুধু অসুস্থতার দিকে একটু ইশারা পাওয়া গেছে, তো আপনি সম্ভব হলে একটু ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে নিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো সমস্যা দূর হয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, একটি মাসালা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে এতক্ষণ ধরে দেখছেন, আপনাদেরকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। তো আমাদের সময় ঘনিয়ে চলে এসেছে, আমরা আর সামনের দিকে বাড়ার সুযোগ পাচ্ছি না, আজকে এখানে আমাদের বিদায় নিতে হবে আপনাদের থেকে। তো যারাই আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি, সাথে সাথে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সমস্ত পেরেশানিকে দূর করে দেয়। আপনাদের অনেকের কল SMS আমরা নিতে পারিনি, তো সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ নিয়ত করছি সামনে আবার যখন কোনো অনুষ্ঠানে আসবো, ইনশাআল্লাহ আপনার কল, আপনার SMS আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ তাআলা সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দিক। তো প্রিয় দর্শকবৃন্দ, এখনই আপনাদের থেকে বিদায় নেব। এর আগে সকলের কাছে আরজ করব, নিজের শরীরের খেয়াল রাখবেন, স্বাস্থ্যের খেয়াল রাখবেন, 5 ওয়াক্ত নামাজ দৈনিক জামাত সহকারে আদায় করুন। সর্ব অবস্থায় মাদানী চ্যানেল বাংলার সাথে ইনশাআল্লাহ সময় কাটানোর ইনশাআল্লাহ নিয়ত করে নিন। এ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, এবং সাথে সাথে আমরা যারা আমাদেরকে অনেকে দোয়ার জন্য বলেছেন, কেউ SMS করেছেন শুধু দোয়া করার জন্য, অনেকেই কল করেছেন, SMSও করেছেন, শুধু দোয়া চেয়েছেন বিভিন্ন পেরেশানির জন্য। তো আসুন আমরা অনুষ্ঠানের মধ্যে আমরা সকলে হাত তুলে ওনাদের সকলের জন্য, আমার আপনার সবার জন্য দোয়া করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, মাওলাই করিম আল্লাহ আযজা ওয়া জাল, আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে ক্ষমা করে দিন। মাওলাই করিম আল্লাহ আযজা ওয়া জাল, মুসলমানদের রোজগারিহীনতা, অহিতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে তুমি মুক্তি দান করো।
আল্লাহ অনেকে আমাদেরকে যে পেরেশানি নিয়ে দোয়া করেছেন, অনেকে অনেক দিন ধরে অসুস্থ আছে, অনেকেই ঘরের মধ্যে পেরেশানিতে আছে, অনেকেই সংসারের বিভিন্ন পেরেশানির মধ্যে রয়েছেন, অনেকেই রাত্রে ঘুমাতে গেলেও ভয় পাচ্ছেন। আল্লাহ এক একজনের এক এক পেরেশানির মধ্যে রয়েছেন। আল্লাহ সকলের সমস্ত পেরেশানিকে তুমি দূর করে দাও। আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদের সাথে হাত তুলেছেন, সকলের সমস্ত পেরেশানিকে তুমি দূর করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। আমির আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নতের নেক হায়াত দান করে দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। মাওলাই কারীম আল্লাহ আজ্জা ওয়া জাল যখন মৃত্যুর সময় আসবে, ওই কঠিন মুসিবতের সময় আমাদের সকলকে ঈমান সহকারে আল্লাহ তুমি রাজি, তোমার হাবিব রাজি থাকা অবস্থায় তোমার বন্ধুর নুরানি চেহারা দেখতে দেখতে আমাদের সকলের মুখে জবানে শেষ কালিমা যেন থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।